যে ভগবানকে কাছে বন্দনা করা ছাড়া আর কি আছে। তাকে তো অনেকভাবেই আমরা উপাসনা করতে পারি। এই সঙ্গীতের মধ্য দিয়েও তাকে আমরা ভজনা করতে পারি। সুরের মধ্য দিয়ে সে কথাই আমরা শুনে নিলাম। আমরা আজকে বিদ্বজ্জনদের কাছ থেকে শুনব যে তাকে আমরা কিভাবে বন্দনা করব, কিভাবে তার লীলা চিন্তা করব। আরও অনেক কথা আমাদের শুনতে হবে। আমাদের মধ্যে যারা বিশিষ্টজন রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক সুমন ভট্টাচার্য। তিনি রামকৃষ্ণ পরিমণ্ডল একজন বিদগ্ধ বক্তাও। তাকে আজকে আমরা পেয়েছি। আমরা এখন তার কাছ থেকে কিছু প্রয়োজনীয় কথা আজকে ঠাকুরের এই পুণ্য জন্মতিথিতে, যেটি আমাদের প্রত্যেকের জীবনকে আরও প্রশস্ত করবে, আরও রামকৃষ্ণ ভাবায় ধারায় উদ্বুদ্ধ করবে। আমরা আসুন সুমনবাবুর কাছ থেকে কিছু জরুরি কথা শুনে নিই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দসূরে সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। রামকৃষ্ণ বেদান্ত মঠের আজকের সান্ধ্যকালীন এই ধর্মালোচনার সভায় আমি আহুত হয়েছি। এর জন্য আমি রামকৃষ্ণ বেদান্ত মঠের সকল সাধু মহারাজ ব্রহ্মচারী যাঁরা রয়েছেন তাঁদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 187তম আবির্ভাব তিথি আজকে উদযাপিত হচ্ছে আমাদের শহরে, আমাদের দেশে তথা সারা বিশ্বে। আর আজকের এই পুণ্যতিথিতে শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজের স্মৃতি বিজড়িত এই স্থানে ভগবৎ প্রসঙ্গ করতে পারা, সেটি অবশ্যই মহাসৌভাগ্যের ব্যাপার। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সংঘের সহাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, এবং উপবিষ্ট রয়েছেন অন্যান্য সাধুবৃন্দ। তাদের সকলকে একযোগে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট বক্তা শ্রী জয়ন্তবাবু, তাঁকেও আমার শ্রদ্ধা নিবেদন করি। দর্শকাসনে রয়েছেন ভক্তরা এবং বিশেষত মাতৃকুল, আপনাদেরকেও আজকের এই পুণ্য দিনে শ্রদ্ধা নমস্কার জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবন আলোচনা করব বলে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের চতুর্থ দর্শন যখন মাস্টারমশাই করছেন, অর্থাৎ চতুর্থ দর্শন যখন তার ঘটছে, তখন শ্রীরামকৃষ্ণ তাকে একটি কথা জিজ্ঞাসা করেছেন। সেই কথাটি হল, আমাকে তোমার কিরূপ বোধ হয়? আমাকে তোমার কিরূপ বোধ হয়? আজকে আমরা ঠাকুরের এই কথাটির সূত্র ধরে আমাদের আলোচনাকে বিন্যস্ত করবার প্রয়াস করব। আমাকে তোমার কিরূপ বোধ হয়? আমাদের প্রশ্ন জাগে যে কেন ঠাকুর এই কথাটি জানতে চাইলেন? তিনি তো খুব আত্মসচেতন একজন মানুষ তা নন। তিনি যে নিজের সম্পর্কে খুব জানতে চান, নিজেকে নিয়ে খুব ভাবেন, তেমনটি তো নয়।
তিনি তো সদা সর্বদা ব্রহ্মভাবে লীন হয়ে থাকেন, মাতৃভাবে মাতৃময় হয়ে থাকে তার হৃদয়। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের শুরুতেই মাস্টারমশাই যেদিন প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন, তিনি খেয়াল করছেন যে শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক। এই যে শ্রীরামকৃষ্ণের মনটি জগতের সকলের মনের থেকে ভিন্ন, এই অন্যমনস্কতা, যে পড়তে বসে অন্য কোনো দিকে মন চলে যাওয়ার যে অন্যমনস্কতা, বা সাংসারিক কাজে বিষয়কর্মে নিয়োজিত থাকার যে অন্যমনস্কতা, তার থেকে যে এই অন্যমনস্কতা আলাদা রকমের, সেইটি কিন্তু মাস্টারমশাই প্রথম দিনেই ধরতে পেরেছিলেন। তাই তিনি বলছেন যে এই অন্যমনস্কতাকে তিনি তুলনা করলেন কিসের সঙ্গে? না, মাছে, কোনো মাছ যখন টোপ গিলেছে, যে ছিপ হাতে বসে আছে, অর্থাৎ যে মাছ ধরছে, তার যেমন সম্পূর্ণ মনটা ওই মাছটির দিকে রয়েছে, কি করে ছিপটাকে গুটিয়ে নিয়ে মাছটাকে টেনে তোলা যাবে, শ্রীরামকৃষ্ণের মনটি ঠিক সেই রকম সম্পূর্ণত ঈশ্বরে লীন হয়ে রয়েছে, ভগবত ভাবে লীন হয়ে রয়েছে। মাঝে মাঝে তিনি কথা কইছেন বটে, মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন কোথায় থাকা হয়, কেমন আছো, এই সমস্ত কথা বলছেন বটে, কিন্তু তার সম্পূর্ণ মনটি ঈশ্বরে একেবারে নিবিষ্ট হয়ে রয়েছে। এইটি মাস্টারমশাই কিন্তু প্রথম দিনেই খেয়াল করেছিলেন। আবার এই শ্রীরামকৃষ্ণই তাকে চতুর্থ দর্শনে জিজ্ঞাসা করছেন, আমাকে তোমার কিরূপ বোধ হয়? কেন এই প্রশ্নটি এত জরুরি? তার প্রথম কারণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণকে আমাদের কিরূপ বোধ হয়, এই প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে রয়েছে আমি শ্রীরামকৃষ্ণকে কতটুকু জেনেছি, কতটুকু বুঝেছি, কতটুকু ধারণ করতে পেরেছি। আপনারা জানেন সেই বিখ্যাত ঘটনার কথা, যখন যুবক নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন যে আমি হিমালয়ে যেতে চাই, সেখানে নির্বিকল্প তপস্যা করে নির্বিকল্প সমাধিতে আমি মগ্ন হয়ে থাকতে চাই, মাঝে মাঝে নামব, দেহের প্রয়োজনের জন্য যতটুকু আহার প্রয়োজন গ্রহণ করব, আবার চলে যাব হিমালয়ে, আপনি আমার সেই অবস্থা করে দিন। শ্রীরামকৃষ্ণ গুরু, নরেন্দ্রনাথ শিষ্য, যুগ যুগ ধরে গুরুর কাছে শিষ্য এই প্রার্থনাটিই তো জানিয়ে এসেছে। ভারতবর্ষের চিরন্তন যে শাশ্বত যে ধারা, ধর্মচর্চার যে ধারা, আধ্যাত্মিকতার যে ধারা, সেখানে হিমালয় তপস্যা স্থল, সেখানে সাধু ব্রহ্মচারী তারা গিয়ে তপস্যা করবেন, ঈশ্বর পিপাসু মানুষ গিয়ে তপস্যা করবেন, এর মধ্যে তো গর্হিত কোনো অপরাধ নেই। অথচ সেই প্রশ্ন শুনে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে তিরস্কার করে বললেন, ছি ছি ছি, আমি ভেবেছিলাম তুই একটা বটবৃক্ষের মতন হবি, তোর ছায়ায় আশ্রয় নেবে কত মানুষ, আর তুই কিনা এত হীন চিন্তা করিস। ভাবুন, নির্বিকল্প সমাধির চিন্তাও শ্রীরামকৃষ্ণের কাছে হীন চিন্তা, নীচ চিন্তা, অর্থাৎ এর চেয়েও অনেক উচ্চ একটি স্থান রয়েছে, যে স্থানে নরেন্দ্রনাথকে হাত ধরে উত্তোলিত করবেন, তার উত্তরণ ঘটাবেন শ্রীরামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণকে জানার জন্য আমাদের হৃদয়কে প্রসারিত করতে হবে। এই শ্রীরামকৃষ্ণকে জানার জন্য মাস্টারমশায়ের 3 বিষয়ে MA পাশের ডিগ্রি যথেষ্ট নয়। এই শ্রীরামকৃষ্ণকে জানার জন্য মাস্টারমশাই বিদ্যাসাগর স্কুলে পড়ান, তিনি সেখানকার হেডমাস্টার, কলকাতার মান্যগণ্য ব্যক্তি, এই পরিচয় যথেষ্ট নয়। এই শ্রীরামকৃষ্ণকে জানার জন্য কেমনটি হতে হবে? মাস্টারমশাই যেমনটি বলছেন যে শ্রীরামকৃষ্ণ তার মন থেকে সমস্ত অহংকার ধুয়ে মুছে সাফ করে দিলেন। এই হৃদয় নিয়ে যতক্ষণ না তার কাছে পৌঁছানো যাচ্ছে, ততক্ষণ এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওই যে ঠাকুর প্রশ্নটি করলেন, আমাকে তোমার কিরূপ বোধ হয়, আমাকে তোমার কেমন মনে হয়। কখন তাকে আমরা বুঝতে পারবো? যখন হৃদয়
সম্পূর্ণরূপে শুদ্ধ হবে। শ্রী চৈতন্যদেব শিক্ষাষ্টকমে বলছেন, চেতো দর্পণমার্জনম ভবমহদাবাগ্নি নির্বাপনম। চেতো দর্পণমার্জনম, তিনি তো রয়েছেন, সর্বত্র রয়েছেন, তাহলে আবার তার আলাদা করে উপাসনা করবার প্রয়োজন কি? কেন তাকে দেখতে পাচ্ছি না? কারণ আমার চিত্তরূপ দর্পণ বা আয়নাটি ধুলো আবরণে ঢেকে রয়েছে। সাধনা, জপ তপ, তপস্যা সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে ওই চিত্তরূপ দর্পণটির মার্জনা করা, সেটিকে ধৌত বিধৌত করে সেটিতে যাতে ঈশ্বর প্রতিবিম্বিত হতে পারেন, আত্মস্বরূপ হয়ে যিনি আমার দেহ মন্দিরে রয়েছেন তিনি যাতে প্রতিফলিত হতে পারেন, তার প্রতিবিম্বটি যাতে পরিস্ফুট হয়, সেই রূপ করে নিজের হৃদয়কে তৈরি করা। শাস্ত্র বলছেন, অভিমানং সুরাপানং প্রতিষ্ঠা সুকরী বিষ্ঠা গৌরবং ঘোর রৌরবং ত্রয়ং ত্বক্তা সুখী ভবেত। কি সুন্দর একটি কথা দেখুন, বলছেন অভিমানং সুরাপানং, অভিমান অর্থাৎ অহংকার কেমন? সুরাপানের মতন। মদ্যপান করলে মানুষের যেমন পা বেচাল হয়, কোন দিক যাবে কোন দিকে পা পড়ে, অহংকারী লোকেরও ঠিক তেমন হয়। উদাহরণে আমরা পরে আসছি। আর কি বলছেন? প্রতিষ্ঠা সুকরী বিষ্ঠা, শুকরের বিষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে আপনি কি ওই পথে যাবেন? না। অথচ দেখুন আমরা সকলে ছুটছি প্রতিষ্ঠার পিছনে। কি করে আমার একটু নাম ডাক হবে, কি করে সমাজে আমাকে সবাই মানবে গণবে। ভগবান লাভের কথা আমরা আদৌ চিন্তা করছি না। শাস্ত্র কিন্তু সাবধান করে দিয়ে বলছেন প্রতিষ্ঠা সুকরী বিষ্ঠা। আর কি বলছেন? গৌরবাং ঘোর রৌরবাং, কেউ হয়তো আমার একটু নাম যশ করলো, একটু প্রশংসা করলো, আমি একেবারে আনন্দে বিহ্বল হয়ে পড়লাম। শাস্ত্র কি বলছেন? ঘোর রৌরবং, রৌরবং মানে শত্রু, ঘোর শত্রু। আমরা তো সবাই সুখী হতে চাই, তাই না? কে আছি এমন যে সুখী হতে চাই না? অথচ শাস্ত্র বলে দিচ্ছেন দেখুন, ত্রয়ং ত্বক্তা সুখী ভবেত। তুমি যদি সুখী হতে চাও আগে এই তিনটিকে ত্যাগ করো বাপু, তারপর তুমি সুখী হবে। শ্রীরামকৃষ্ণ এসেছেন সুরেশ মিত্রের বাড়ি, সেখানে একটি উৎসবের আয়োজন করা হয়েছে। সুরেশ মিত্রের ঠাকুরের জন্য একটি খুব সুন্দর দামি গড়ে মালা কিনে এনেছেন, ঠাকুরকে সেইটি পরাবেন। ঠাকুর এসে কীর্তনে মেতেছেন, আর সুরেশ মিত্রের সেই মালাটি নিয়ে ঠাকুরকে পরাতে গেলেন। অনেক দাম দিয়ে মালাটা কিনে এনেছেন, ঠাকুরকে সেই মালাটা পরাবেন। পাঁচজন বলবে, বাহ কি সুন্দর মালা পরিয়েছ। মালাটা যেই শ্রীরামকৃষ্ণের কাছে সুরেশ মিত্র নিয়ে গেলেন, ঠাকুর মালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। খুব রাগ হলো সুরেশ মিত্রের। কি করল না, বারান্দায় চলে গিয়ে সুরেশ মিত্র বলতে লাগলেন, রাঢ় দেশের বামুন কলকাতার মালার মূল্য বুঝবে কি? অর্থাৎ ওই তো গ্রাম দেশের ব্রাহ্মণ পুরোহিত বই তো নয়, কলকাতার দামি মালার মূল্য বুঝবে কি? যেই এই অভিমানং সুরাপানং, ওই যে বললাম আমরা, যেই এই অভিমানের কথা বলা, এই অহংকারটুকু যেই প্রকাশ পেল, সুরেশ মিত্র লজ্জিত হলেন, তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি বুঝতে পারলেন ভুল করেছেন তিনি, তার আত্ম উপলব্ধি হলো। তিনি বুঝতে পারলেন ভগবান দামি মালার বশ নন, ভগবান দামি মিষ্টির বশ নন, তিনি ভালোবাসার বশ। আর যেই তার মুখ দিয়ে এই কথাগুলি উচ্চারিত হতে লাগলো, যে বা মনে মনে তিনি ভাবতে লাগলেন যে আমি ভেবেছিলাম দামি মালা দিয়ে ভগবানকে বশ করব, তার ভালোবাসা আদায় করে নেব, আমি ভেবেছিলাম দামি মিষ্টি দিয়ে তাকে বশ করে নেব, তেমনটি তো হবার নয়। তিনি যে কেবল ভালোবাসার বশ। এই দামি মালা সংগ্রহ করতে গিয়ে আর তার অহংকারকে মনে প্রশ্রয় দিয়ে কোথাও আমার ভালোবাসায় বোধহয় কমতি পড়ে গেছিল, তাই ঠাকুর সেই মালাটি ছুঁড়ে ফেলে দিয়েছেন।
যেই ভক্তের হৃদয়ে এই উপলব্ধি হয়েছে, অন্তর্যামী ভগবান কিন্তু ঘরে বসে সেইটি উপলব্ধি করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এবং সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ কী করছেন না, ভক্তমাল গ্রন্থ থেকে কেমন করে ভক্তকে অহংকার শূন্য হতে হয়, কেমন করে তাকে ভগবানের পায়ের ধূলি সদৃশ চিন্তা করতে হয়, সেইটি ভক্তমাল গ্রন্থ থেকে ঠাকুর বোঝাতে লাগলেন কীর্তন করে। এবং যে মালাটি তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই মালাটিকে তুলেই তিনি আবার কণ্ঠে ধারণ করে গান গাইছেন, আমি জগৎচন্দ্র হার পড়েছি। এইভাবে মাস্টারমশাইকেও তিনি অহংকার শূন্য করে নিয়েছিলেন। আপনারা জানেন সেই ঘটনা। মাস্টারমশাইকে তিনি জিজ্ঞাসা করলেন, সচরাচর এই প্রশ্নটি কিন্তু অন্য কাউকে ঠাকুরকে করতে দেখা যায় না, কিন্তু মাস্টারমশাইকে তিনি জিজ্ঞাসা করছেন। আমাদের কৌতূহল জাগে যে কেন মাস্টারমশাইকে ঠাকুর এইরূপ জিজ্ঞাসা করলেন। ওই যে ঠাকুর জিজ্ঞাসা করলেন, আজ্ঞা তোমার স্ত্রীটি কেমন, বিদ্যা না অবিদ্যা? মাস্টারমশাই কি বললেন, আগে ভালো কিন্তু অজ্ঞান। ভালো কিন্তু অজ্ঞান। অজ্ঞান অর্থাৎ তিনি স্কুল পাঠশালায় পড়েননি, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েননি, খুব বেশি শিক্ষিতা নন। মাস্টারমশাই এতদিন পর্যন্ত জেনে এসছেন জ্ঞান মানে, জ্ঞানী মানে যিনি স্কুল পাঠশালায় পড়েছেন, অনেক বই পড়েছেন, তিনিই তো জ্ঞানী। তাঁর স্ত্রী পড়েননি, তাই মাস্টারমশাই বললেন অজ্ঞান। ঠাকুর এর উত্তরে কি বললেন, একটু শ্লেষ সহ, একটু তিরস্কার সহ ঠাকুর বললেন, আর তুমি জ্ঞানী? এই মাস্টারমশাইয়ের প্রথম আঘাত লাগলো। তিনি কলকাতার মান্যগণ্য ব্যক্তি, সবাই তাকে সম্মান করে, কিন্তু দক্ষিণেশ্বরের এই পরমহংসদেব আজকে প্রথম তাকে আঘাত দিয়ে কথা বললেন। এই আঘাত মাস্টারমশাইয়ের হৃদয়ের, ওই যে আমরা বললাম চেতোদর্পণ মার্জনম, তার চিত্তরূপ দর্পণটিকে মার্জনা করবার জন্য। কারণ ওই চিত্তরূপ দর্পণে শ্রীরামকৃষ্ণের কথামৃত তাকে ধারণ করতে হবে। তিনি শ্রীরামকৃষ্ণ অবতারের বেদব্যাসের কাজটি করবেন। শ্রীরামকৃষ্ণের বাণীকে জাগ্রত করে তোলা, তাকে চিরন্তন করে তোলার কাজটি মাস্টারমশাইকে সম্পন্ন করতে হবে। তাই মাস্টারমশাইয়ের হৃদয়টিকে একেবারে ধুয়ে মুছে সাফ করে নেওয়া আবশ্যক। তাই শ্রীরামকৃষ্ণ খোঁচা দিয়ে বললেন, আর তুমি জ্ঞানী? এই মাস্টারমশাই উপলব্ধি করছেন, সত্যিই তো আমি কি শুধুমাত্র বিদ্যালয়ে পড়েছি, কলেজে পড়াই, স্কুলে পড়াই, এই জন্যই আমি জ্ঞানী বলে নিজেকে দাবি করতে পারি কি? এর কাছে এসে তো মনে হচ্ছে যে না, বই না পড়েও জ্ঞানী হওয়া যায়। ঈশ্বর উপলব্ধির কোন অবস্থায় অবস্থান করলে মানুষকে সত্য সত্য জ্ঞানী বলে অভিহিত করা যায়, মাস্টারমশাই বুঝতে পারছেন শ্রীরামকৃষ্ণ সকাশে এসে। এই অদ্ভুত মানুষটিকে দেখে তার মনে হচ্ছে যেন সুখদেব মহারাজ। কেন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে প্রথম দেখে সুখদেব বলে মনে হচ্ছে? সুখদেব ব্যাসদেবের পুত্র সুখদেব। খুব সুন্দর একটি ঘটনা আছে ভাগবতে। কীরকম না, ব্যাসদেব ভাগবত কথার জ্ঞান লাভ করলেন নারদের কাছে। এখন তার যত বয়স বাড়তে লাগলো, তিনি ভেবে দেখলেন যে সত্যিই তো আমি তো ভগবানের কথা জানতে পেরেছি, কিন্তু এই কথা তো কাউকে জানানো দরকার। কাকে দেব? কোন সে আধার যাকে এই ভাগবত কথা উপহার দেওয়া যায়? তার মনে এলো যে একমাত্র তার পুত্র আজন্ম সন্ন্যাসী সুখদেবকেই এই ভাগবত কথা শোনানো যেতে পারে। তিনিই একমাত্র ধারণ করতে পারবেন ভগবানের এই লীলা কথা। তো ব্যাসদেব সুখদেবের সন্ধানে সুখদেবের পেছন পেছন দৌড়তে লাগলেন। সুখদেব সর্বত্যাগী সন্ন্যাসী, তিনি চলেছেন রাস্তা দিয়ে, দেহে একটু কাপড়ের চিহ্ন মাত্র নেই, সম্পূর্ণ উলঙ্গ, দেহ বোধিত নেই। তিনি চলেছেন রাস্তা দিয়ে ছুটে, ব্যাসদেবও পিছন পিছন যাচ্ছেন। তো ব্যাসদেব দেখছেন সুখদেব চলে গেলেন, আর একটি পুষ্করিণীতে কিছু রমণী, কিছু নারী তারা স্নান করছেন। তারা কাপড় চোপড় ঘাটে রেখে স্নানে নেমেছেন। সুখদেব যুবক, সম্পূর্ণ উলঙ্গ,
অথচ সেই রমণীরা তাকে দেখে নির্বিকার। আর ব্যাসদেব বৃদ্ধ, গায়ে কাপড় পরে রয়েছেন, ব্যাসদেবকে দেখে সেই রমণীরা কাপড় চোপড় খুঁজছেন কিভাবে নিজেদেরকে বস্ত্রাবৃত করা যায়। ব্যাসদেবের খুব রাগ হলো। তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন তাদেরকে যে, হ্যাঁ গো, আমার যুবক পুত্র সে এই রাস্তা দিয়ে গেল, তাকে দেখে তোমাদের একটুও লজ্জা লাগলো না, আর আমি বৃদ্ধ বস্ত্রাবৃত, আমাকে দেখে তোমাদের লজ্জা লাগছে? তারা তখন বললেন যে, মহারাজ, ওকে দেখে কি লজ্জা পাবো, ওর তো দেহবোধই নেই। এই যে দেহবোধের ঊর্ধ্বে দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটিতে, ছোট্ট খাটটিতে বসে আছেন একজন মানুষ, এইটি মাস্টারমশাই কিন্তু প্রথম দিন উপলব্ধি করেছেন। আরও একটি উপলব্ধি হয়েছে তার, যে তিনি চৈতন্যদেবের মতো। পুরীতে চৈতন্যদেব যেমন অকাতরে ভক্তি ধন বিলি করছেন, দক্ষিণেশ্বরের ওই ছোট্ট খাটটিতে বসে শ্রীরামকৃষ্ণ ঠিক একই কাজ করছেন, এবং শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যে ভক্তি আন্দোলন, ভক্তি ভাব সারা বিশ্বকে একদিন প্লাবিত করবে, মাস্টারমশাই যেন প্রথম দর্শনে সেটি উপলব্ধি করতে পেরেছেন। তাই তিনি শ্রী চৈতন্যের সঙ্গেও শ্রীরামকৃষ্ণের তুলনা করলেন। শুকদেবের এবং ভাগবতের প্রসঙ্গে একটু আসা যাক। কোন সময়ে মাস্টারমশাই এসে উপস্থিত হয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে? আমি আপনি যে সময়ের মধ্যে দিয়ে সংসারে থাকতে থাকতে অনেক সময়ই যাই, ঠিক সেই অবস্থার মধ্যেই কিন্তু মাস্টারমশাইও পড়েছিলেন। সংসার তাপিত হয়ে, ওই যে চৈতন্যদেব বললেন, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভব অর্থাৎ এই পৃথিবী কেমন? মহাদাবাগ্নির মতন, সর্বদা যেন আগুনের মতন আমাদেরকে পুড়িয়ে দেবে বলে, গ্রাস করবে বলে আসছে। সংসার চিন্তা, বিষয় চিন্তা, সন্তানাদির চিন্তা, টাকা পয়সার চিন্তা, রোগ জরা ব্যাধি আমাদেরকে যেন সর্বদা গ্রাস করবে বলে আসছে, তাই তো? ঠিক এই রকমই এক অবস্থায় মাস্টারমশাই ঠিক করেছিলেন তিনি আত্মহত্যা করবেন। আত্মহনন ছাড়া তার আর কোনো উপায় নেই, সেই জন্য তিনি ঘর ছেড়ে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে এসে পড়েছেন, ভাগিনেও সিদ্ধেশ্বর মজুমদারের সাথে এসে পড়েছেন কোথায়? দক্ষিণেশ্বরে রানী রাসমণির বাগানবাটিতে, এবং সেখানে এসে দেখছেন ছোট্ট ঘরটিতে বসে শ্রীরামকৃষ্ণ ভগবত প্রসঙ্গ করছেন। ভাগবতের কথায় ফিরে যাই, আসুন। পরীক্ষিত মহারাজ কি হয়েছিল তার? না, তিনি মৃগয়ায় বেরিয়েছিলেন, তৃষ্ণার্ত হয়েছেন। তৃষ্ণার্ত অবস্থায় তিনি এসেছেন এক মুনির আশ্রমে। সেখানে এসে দেখছেন মুনি তপস্যারত, শৌনক মুনি, তিনি তপস্যারত। এবং সেই তপস্যারত অবস্থায় তাকে বুঝতে না পেরে পরীক্ষিত মনে করলেন মুনি বোধহয় তাকে অবহেলা করছেন। ওই মুহূর্তের জন্য অহংকার, যে আমি রাজা, আমাকে সম্মান দিচ্ছেন, আমি জল চাইছি, আমাকে জল দিচ্ছেন না। উনি ধ্যান করছেন, এটাই ওনার কাছে বড় হলো, আমি রাজা, আমার সম্মান নেই। এ দেখুন অহংকার। ওই জন্য বললেন অভিমানং সুরাপানং। অভিমান আমাদের পাকে বেচাল করে দেয়। মুহূর্তের জন্য হলেও স্খলিত পদ হলেন পরীক্ষিত। কি করলেন? সামনেই একটি মৃত সর্প পড়েছিল, তিনি ধনুকের আগায় সেই মৃত সাপটিকে তুলে নিয়ে মুনির গলায় জড়িয়ে দিলেন অপমান করবার জন্য। মুনিপুত্র এ খবর শুনতে পেয়ে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে, সর্পদংশনে তোমার মৃত্যু হবে। যেই একে কাজ করে থাক, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এখন 7 দিন হাতে আমাদের সময় আছে, আমার সামনে 7 দিন রয়েছে। আসুন এই 7 দিনটাকে আমরা প্রতীকরূপে গ্রহণ করি। 7 দিন নয়, ধরুন 70 দিন, ধরুন 70 বছর রয়েছে আমাদের সামনে, কিন্তু মৃত্যু তো নিশ্চিত। এমন কে আছে আমাদের মধ্যে যার মৃত্যু নিশ্চিত নয়? 7 দিন হোক, 17 দিন হোক, 70 দিন হোক, 7 মাস হোক, 70 বছর হোক, মৃত্যু আমাদের সবার জন্য নিশ্চিত। পরীক্ষিত কি করলেন এই অবস্থায়? অথচ আমি আপনি কি করছি? ওই অভিমান, প্রতিষ্ঠা এবং গৌরবের পিছনে ধাবিত হচ্ছি, মনে করছি সেটি আমাদের চিরন্তন সুখের উপায় জানিয়ে দেবে। পরীক্ষিত মহারাজ কি করলেন?
তিনি দেখলেন 7 দিন মাত্র হাতে সময় আছে, এই সময় ভগবান লাভ করবার যেন তেন উপায়ে ভগবানের কথা শুনতে হবে, তাকে জানতে হবে, এরপর আর সময় পাওয়া যাবে না। মৃত্যু নিশ্চিত, নিশ্চিত মৃত্যুকে জেনে পরীক্ষিত ভগবানের কথা শুনতে চাইলেন। এবং সত্যি সত্যি যখন ব্যাকুলতা জন্মায়, সত্যি সত্যি যখন ভগবান লাভের ইচ্ছা জন্মায়, তখন বোধহয় এমনটিই হয়। সুখদেব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন এবং পরীক্ষিতকে ভগবানের লীলা কথা শোনালেন। শ্রী শ্রী চণ্ডীর কথা ধরুন। শ্রী শ্রী চণ্ডীতে কি হচ্ছে? আমরা দেখছি এক রাজা এবং এক বৈশ্য, সুরত এবং সমাধি। তাঁরা কি করছেন? তাঁরাও সংসার তাপিত হয়ে এসেছেন মুনির কাছে, মেধস মুনির কাছে। তারা এসে যখন মুনিকে জিজ্ঞাসা করছেন যে কেন এমন হচ্ছে, আমরা যখন সংসারে আবিষ্ট হয়ে পড়ি, সংসার যখন ওই মহাদাবাগ্নির মতন আমাদের ধাওয়া করে, যখন আমাদের পুড়িয়ে মারতে চায়, যখন আমাদের গ্রাস করতে চায়, অগ্নিদগ্ধ করতে চায়, তখন সাধু সঙ্গের এই কারণে প্রয়োজন। সাধু আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যান, তিনি আমাদের বলে দেন কোন পথে গেলে এই দাবাগ্নির নির্বাপন হবে। সাধু আমাদের চিত্তের সমস্ত মলিনতা ধৌত বিধৌত করে আমাদের শুদ্ধ চিত্ত করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। তাই মুনি কি বললেন? মুনির কাছে রাজা এবং বৈশ্য তাঁরা যখন বললেন যে আমরা সংসার ত্যাগ করে এসেছি, রাজত্ব ত্যাগ করে এসেছি, সেখানে স্ত্রী পুত্র সমস্ত আমাদের বিরুদ্ধে গেছেন, তারা আমাদের সাথে যথেষ্ট বাজে ব্যবহার করেছেন, সংসারের অনেক গ্লানি সহ্য করে আমরা তবে এখানে এসেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে তাদের চিন্তা উদয় হচ্ছে। কেন এমন হচ্ছে? আপনি উত্তর দিন। এত যন্ত্রণার মধ্যেও, এত কষ্টের মধ্যেও আমাদের বারবার তাদের কথাই মনে পড়ছে, ফিরে যেতে ইচ্ছা করছে আবার সেই সংসারে। কেন এমন হচ্ছে? তখন মুনি তাদের উপদেশ দিলেন যে দেখো, এমনটি হয় মহামায়ার কারণে। মহামায়া আমাদের আবিষ্ট করে রেখেছেন, তাই মহামায়ার কাছে কৃপা ভিক্ষা করো। মহামায়া যদি কৃপা করেন তাহলে ভগবান লাভ হবে, তাহলেই একমাত্র এই মায়াময় জগৎ থেকে পরিত্রাণ আমরা পাব। তাই মহামায়ার কাছে বারংবার তার কৃপা প্রার্থনা করা। এটি খুব সুন্দর ঘটনা আছে। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, তিনি ঠাকুরের সন্তানদের সঙ্গে ঠাকুরের এমনটিই তো সম্পর্ক ছিল। এই কিছুক্ষণ আগেই আমি পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মবোধানন্দজি মহারাজের সঙ্গে কথা বলছিলাম, অভেদানন্দজি মহারাজের ঘরটি দর্শন করে এসে মহারাজ বলছিলেন যে হ্যাঁ, অভেদানন্দজিও এরকমটাই বলতেন যে একে দর্শন করা মানেই ঠাকুরকে দর্শন করা। আসলে ঠাকুরের সন্তানদের মধ্যে দিয়েই তো ঠাকুরের প্রকাশ। তো স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তিনি একদিন দুপুরবেলা বিশ্রাম করছেন। হঠাৎ মহারাজের মনে হলো যে তার ঘরে সূক্ষ্ম শরীরে, তখন ঠাকুর স্থূল দেহ ত্যাগ করেছেন বহুদিন, যেন ঠাকুর এসেছেন। মহারাজ পাশ ফিরে শুলেন। ঠাকুর এসছেন বলেই যে, পিতা ঘরে প্রবেশ করেছে বলেই যে পুত্রকে একেবারে শটান উঠে দাঁড়াতে হবে এমনটা তো নয় সর্বদা। তো মহারাজ পাশ ফিরে শুলেন। তখন ঠাকুর যেন মহারাজকে বারবার নাড়াচ্ছেন, নাড়িয়ে তাকে উঠিয়ে বসালেন। মহারাজ উঠে বসলেন। তখন ঠাকুর তার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছেন, মহারাজের পিছনটিতে শ্রী শ্রী মা সারদা দেবীর একটি ছবি রাখা আছে। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে ঠাকুর বলছেন, তুমি যে দীক্ষা দাও ওর কথা কিছু বলো। বিজ্ঞান মহারাজ বলছেন যে না, ওর কথা তো কিছু বলি না। তখন ঠাকুর বলছেন, সে কি? ওর হাতে যে মুক্তির চাবিকাঠি, এই যে মহামায়া শক্তির হাতে যে মুক্তির চাবিকাঠি, সেইটি শ্রীরামকৃষ্ণ যেন আমাদের মনে করিয়ে দিচ্ছেন। এই উদ্দেশ্যেই অবতারের অবতারণ। স্বামীজি বলছেন কপাল মোচন,
কপালমোচন মানে ভাগ্যরেখা পাল্টে দেওয়া নয়, জন্ম জন্মান্তর কৃত আমাদের যে কর্মফল তাকে নাশ করে যিনি আমাদের ভগবতমুখী করে তুলতে পারেন তিনিই অবতার। শ্রীরামকৃষ্ণ এবার এসেছেন আমাদের সেই দেবত্বে উন্নীত করবার জন্য। আমাদের প্রতিদিনের জীবনযাত্রাকে তিনি ভগবতময় করে তুলেছেন, আধ্যাত্মিক করে তুলেছেন। যে কেউ আসছে, যে কোনো প্রশ্ন নিয়ে আসছে, দেখুন ঠাকুরের ছোট্ট ঘরটিতে ঢোকার পরেই তার জীবনটি যেন ভগবতময় হয়ে উঠছে। তিনি তাদের দিয়ে একটু ভগবানের কথা বলাচ্ছেন, একটু ঠাকুরের প্রসঙ্গ করাচ্ছেন। যিনি চরম পাপ করেছেন বলে মনে করেন, যিনি মনে করেন যে তিনি এত বড় পাপী যে গঙ্গায় যদি তিনি স্নান করেন গঙ্গার জল অপবিত্র হয়ে যাবে। আমরা গিরিশচন্দ্র ঘোষের কথা বলছি। গিরিশ ঘোষ মনে করতেন এমনটা, যে তিনি জীবনে এত পাপ করেছেন, গঙ্গায় যদি তিনি অবগাহন করেন তাহলে গঙ্গার জলও অপবিত্র হয়ে যাবে। সেই গিরিশ ঘোষের নাটক দেখতে এসেছেন ঠাকুর। কি মজার মানুষ! আমরা অবতারকে বুঝতে পারবো কিনা জানি না, কিন্তু এই অদ্ভুত সুন্দর মানুষটিকে আমাদের জানতেই হবে। রোগ করে যেভাবেই হোক তার কাছে পৌঁছতেই হবে আমাদেরকে। ওই ঠাকুর যেমন বলছেন যে কালীঘাটে গিয়ে আগে জোশও করে ঠাকুর দর্শন করে নাও, ঠিক তেমন আমরা যখন শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে এসে পড়েছি জোশও করে আমাদের আগে মানুষ শ্রীরামকৃষ্ণকে জানতেই হবে। এই অপূর্ব সোনার মানুষকে না জানলে আমাদের জীবনটি বৃথা হয়ে যাবে। হ্যাঁ, গিরিশচন্দ্র ঘোষ, তার কাছে তার নাটক দেখতে এসেছেন ঠাকুর। গিরিশ ঘোষ ঠাকুরকে ধরে বসলেন যে তোমাকে আমার পুত্র হয়ে জন্মাতে হবে ঠাকুর। ঠাকুর বললেন না, আমার পিতা নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন, আমি কিছুতেই তোর পুত্র হব না। ব্যাস, গিরিশ ঘোষ রেগে গেলেন। তিনি একেবারে যাচ্ছে তাই ভাষায় গালাগালা করতে লাগলেন, গালিগালাজ করতে লাগলেন এবং যা তা বলতে লাগলেন ঠাকুরকে। খাওয়াও সম্পূর্ণ করতে পারলেন না, যেভাবে হোক সেখান থেকে উঠে চলে যেতে হলো ঠাকুরকে। দক্ষিণেশ্বর পৌঁছেছেন, ভক্তবৃন্দ বললেন যে ঠাকুর আপনি আর কোনো দিন গিরিশ ঘোষের কাছে যাবেন না, এমন বাজে ব্যবহার, দুর্ব্যবহার আপনার সঙ্গে করল। পরের দিন রামচন্দ্র দত্ত এসেছেন সকালবেলা। তো ঠাকুর রামচন্দ্র সমস্ত কথা শুনলেন। ঠাকুর রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে রাম, তোমার কি মনে হয়? রামচন্দ্র তখন খুব সুন্দর একটি কথা বললেন, এই কথা বলে শেষ করব আমরা। রামচন্দ্র দত্ত তখন বললেন যে ঠাকুর, গিরিশ ঘোষ তো ঠিকই করেছে, আপনি তাকে যা দিয়েছেন সে তাই উদ্গীরণ করেছে। আপনি যদি তাকে ভালো কথা দিতেন, ভালো ভাষা দিতেন, সে তাই বলতো। আপনি শ্রীকৃষ্ণ অবতারে কালী ও নাগকে বিষ দিয়েছিলেন, কালীও বিষ উদ্গীরণ করেছিল। আপনি রামচন্দ্র অবতারে মারীচ আদি রাক্ষসদের যেমন নরখাদক করেছিলেন, তারা তাই করেছিল। আপনি শ্রীরামকৃষ্ণ অবতারে গিরিশ ঘোষকে যা দিয়েছেন, গিরিশ তো তাই করেছে। যেই এই কথা বলা, ঠাকুর অত্যন্ত প্রসন্ন হলেন এবং সঙ্গে সঙ্গে রামচন্দ্র যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করেই গিরিশের কাছে এসে বললেন, ঈশ্বরের ইচ্ছায় এলুম। আর অনুতপ্ত গিরিশ কি বললেন যে ঠাকুর, আজ যদি তুমি না আসতে তাহলে বুঝতাম তোমার পরমহংস নামে অধিকার নেই। আজ তুমি এলে তাই বুঝলুম তুমি সেই। এই সেইকে জানা, এই তাকে জানা আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে উঠুক। সরল সহজ কথায় শ্রীরামকৃষ্ণ যেটিকে বলেছেন, ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাকে জানাই আমাদের জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য হয়ে উঠুক। এই বলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামীজি মহারাজ এবং স্বামী অভেদানন্দজি মহারাজের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে, জগতের মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রীরামকৃষ্ণ গৃহী মানুষদের আদর্শ গৃহী করে তুলতে চেয়েছিলেন। ত্যাগী মানুষদের কাছেও তিনি আদর্শ। যেমন করে মাস্টারমশাইকে তিনি রেখেছিলেন আদর্শ গৃহী করে, গৃহী মানুষদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য রেখেছিলেন। তেমনি ত্যাগের বাদশা তিনি।
ত্যাগীদের কাছেও কীরকম জীবন যাপন করতে হবে তার আদর্শ রেখে গেছেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশাইয়ের এই সাক্ষাৎকারের ঘটনাটি সত্যি আমাদের এক অপূর্ব জীবনকে উত্তরণের পথের একটি সোপান বলতে পারি। মাস্টারমশাই একবার বলেছিলেন তাকে, আপনাকে দেখে মনে হয় মানুষ যত আপনাকে জানবে, যত বুঝবে, যত পড়বে, মানুষ তত উন্নত হবে। কি বলে মনে হয় জানেন আপনাকে? আপনি সেই অচিনে গাছ। আপনাকে যত দেখি তত নতুন নতুন করে আবিষ্কার করি। দেখে আপনাকে কোনো একটি বিশেষণে আপনাকে ঠিক শেষ করতে পারে না। বলছে একটা গাছ আছে, অচিনে গাছ, তাকে সবাই দেখে, চেনে, জানে, কিন্তু তার নাম জানে না। ঠিক আপনি সেই রকম অচিনে গাছ। তা শ্রীরামকৃষ্ণের কি এক কথায় বলা মুশকিল। আমরা যত পড়ব, যত তার অনুধ্যান করব, যত দিন আমরা অনুধ্যান করতে থাকব, তত নতুন নতুন রূপে তিনি আমাদের কাছে আবির্ভূত হবেন। আজকে ঠাকুরের পূর্ণ জন্মতিথিতে আমরা তার অনুধ্যান করতে গিয়ে আমাদের মাস্টারমশাই সুমন ভট্টাচার্য মহাশয় আমাদের সেই পাঠ দিলেন, আদর্শ গৃহী হবার। শ্রীরামকৃষ্ণ গৃহী মানুষকে কেমন করে উত্তরণ ঘটিয়েছিলেন, তার একটি হাতিয়ার করেছিলেন মাস্টারমশাইকে। এই আদর্শ জীবনকে আমরা অনুসরণ করলে আমাদেরও জীবন হয়ে উঠবে আরও উন্নত থেকে উন্নততর। আমরা অনেক গুরুগম্ভীর কথা শুনলাম। এবার আবারও একটি সঙ্গীতের রসে স্নাত হব। আমাদের সঙ্গীত পরিবেশন করবেন আশিস সরকার। এখনকার গানটি যেটি শোনাবো সেটি আমরা যদি কথামৃতর পাতা উল্টাই দেখতে পাবো 9টি জায়গায় গানটির উল্লেখ রয়েছে এবং ঠাকুর নিজেই গাইছেন গানটা। অর্থাৎ ঠাকুরের এটি অত্যন্ত প্রিয়তম গান ছিল। যে বিশ্বাস, যে ঈশ্বরীয় দর্শনের কথা তিনি বলতেন, জীবন দর্শনের কথা বলতেন, এই গানটা তার সঙ্গে একেবারে লাক্সই হয়ে আছে, তাই এত পছন্দের গান ছিল। গানের রচয়িতা ছিলেন মদন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চাই, কালী 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 বলে অজপা যদি ফুরায়, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চাই, কালী কালী বলে, কালী 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 বলে, কালী অজপা যদি ফুরায়, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চাই। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চাই, কালী কালী বলে, কালী অজপা যদি ফুরায়, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চাই। কালী নামের এত যে গুণ কিবা জানতে পারে তাই,
দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়, কালী নামের এত যে গুণ কে বা জানতে পারে তাই। দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়, জপ যজ্ঞ পূজা হোম আর কিছু না মনে লয়। জপ যজ্ঞ পূজা হোম আর কিছু না মনে লয়। মদনের জপ যজ্ঞ, মদনের জপ যজ্ঞ, কভু সন্ধি রাঙা পায় গয়া গঙ্গা প্রভাসাদি। কালী কাঞ্চি কে বাঁচাই, কালী কালী বলে কালী, কালী কালী বলে কালী, অজপা যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাসাদি। কাশী কাঞ্চি কে বাঁচাই, গয়া গঙ্গা প্রভাসাদি। কাশী কাঞ্চি কে বাঁচাই।